আচ্ছা, এটা ছিল লাস্ট সেমিস্টারের কোয়েশ্চেন, 20 মার্কসের। হাউ ডাজ দ্য সিঙ্গল রেসপন্সিবিলিটি প্রিন্সিপাল কন্ট্রিবিউটস টু ক্লিনার কোড? না, সবই পারেন। হুম, না, আপনাদের যেটা বলছি সেটাই আসবে। আমাদের হয়তো বলছিলাম, শিখেছিলাম, তাই দিচ্ছি। আপনাদের বলি নাই, তাহলে দিব না। আচ্ছা, একটু শিখাই দিব এখন, তাইলে পরে চলে আসবে। আচ্ছা, আচ্ছা, প্রথম কোশ্চেনটা তো পারেন অলরেডি, হাউ ডাজ দ্য সিঙ্গল রেসপন্সিবিলিটি প্রিন্সিপাল কন্ট্রিবিউট টু ক্লিনার কোড? আমরা সবাই এসআরপি কি পারি, বা কিভাবে এটা কন্ট্রিবিউট করে ক্লিনার কোডে, সেটা আসলে আমরা লিখি নাই। মানে আগের বারের কথা বলতেছি আর কি, তারা এসআরপি বিষয়ে লিখছে, কিন্তু এটা আসলে কিভাবে কন্ট্রিবিউট করতেছে, কেন আসলে আমরা এসআরপি ইউজ করতেছি, সেটা আসলে লিখতেছে না। পূর্বা দিয়ে দেন। থ্যাংক ইউ। অ্যান্সার তো আপনারাই পারলেন, আপনারাই তো বলে দিলেন। আচ্ছা, পরে আগে একটা একটা করে দেখি। হ্যাঁ, এইটা ইম্পর্টেন্ট, ওইটা ইম্পর্টেন্ট না। আচ্ছা, তো এটা তো পারবেন মনে হয়। ক্লিন কোডে মানে বেসিক্যালি ইম্পর্টেন্ট হচ্ছে যে আমরা যে এই যে আঙ্কেল ববের ফর্মুলা গুলো দেখলাম, সলিড প্রিন্সিপালটা দেখলাম, এটা কিভাবে আসলে ক্লিন কোড করতে হেল্প করতেছে। এটা হচ্ছে মেইন টার্গেট ছিল আমাদের, যে এটাতে আমাদের ক্লিন কোড করতে হেল্প করতেছে, আমরা রিউজ করতে পারতেছি, এক্সটেন্ড করতে পারতেছি। এইটা হচ্ছে আমাদের হেল্প করতে, তো এইটাই এক্সাম্পল আকারে বলতে হবে। বুঝতে পারছি? হ্যাঁ, এটা ক্লিন কোড করতে কিভাবে হেল্প করতেছে আপনার, এটা কেন ক্লিনার কোড হইলো বিষয়টা। হ্যাঁ, মোটামুটি থিওরিটিক্যাল কোশ্চেন। মানে বেসিক্যালি আপনারা যদি লেখেন এখানে যে এসআরপি কি, এটা লেখেন। এসআরপি কি, এটা তো কোশ্চেনে আসে না অ্যাকচুয়ালি, আসছে কিভাবে এটা হেল্প করতেছে, ক্লিন কোড করতে হেল্প করতেছে, এটা হচ্ছে কোশ্চেনে আসছে। তো কোশ্চেনটা একটু বুঝে লিখবেন আর কি, একটু মানে আপনারা তো হোয়াট, হাউ, এই টাইপের কোশ্চেন গুলা বেশি পড়ে আসেন আর কি, কিন্তু এই টাইপের কোশ্চেন আসে না আর কি। এটা, হ্যাঁ, এটাই আর কি, আপনার ডেফিনেশন লিখবেন, আপনাদের বেলাও তাই হবে। হ্যাঁ, হাউ, সেটাই আর কি। তো এক্সাম্পল দিয়ে বুঝাবেন। হ্যাঁ, এক্সাম্পল দিয়ে বুঝাইতে হবে আর কি। আচ্ছা, হোয়াট ইজ দ্য পারপস অফ দ্য লম্বক লাইব্রেরি ইন জাভা এন্ড ডাজ ইট ওয়ার্ক? আচ্ছা, লম্বক আমরা শিখি নাই, আমরা একটু পরে শিখে নিব, পরে দেখতেছি। ঠিক আছে, লম্বকটা কিভাবে হেল্প করে। তো লম্বক একটা লাইব্রেরি বেসিক্যালি। মনে করেন যে আমরা যখন ওই যে ডিপেন্ডেন্সি সিলেক্ট করতেছিলাম, মনে আছে? তখন আমরা যে লম্বকটা সিলেক্ট করে দিয়ে একটা লম্বক একটা লাইব্রেরি হিসেবে আমাদের প্রজেক্টে ইনক্লুড হইলো। এখন এই লম্বক কাজটা করতেছে কি, লম্বকে বেসিক্যালি আমাদের হেল্প করতেছে গেটার সেটার কনস্ট্রাক্টর লিখতে। আমরা কি করি, গেটার সেটার লিখি না? হ্যাঁ, অ্যানোটেশন দিলেই হয়ে যায় যেটা। অ্যাজ লাইক মনে করেন আমরা গেটার বানাইতেছি অল্টার ইনসার্ট দিয়ে, সিলেক্ট করে দিলাম, অল্টার ইনসার্ট দিলে গেটার বানাই দিল, সেটার বানাই দিল, কনস্ট্রাক্টর বানাই দিল। তো লম্বক জিনিসটা করে, আমাদের ওই গেটার সেটা আলাদাভাবে বানাইতে হয় না। উপরে একটা অ্যানোটেশন দিতে হয়, @গেটার, @সেটার, @কনস্ট্রাক্টর দিলে ও বানায় দেয়। অথবা সব একসাথে দিতে গেলে @ডেটা লিখতে হয়। তো এই যে অ্যানোটেশনটা, এই 3-4টা অ্যানোটেশন আমরা যদি দেখি লম্বকের লাইব্রেরি, এটা লম্বকের ভিতরে যদি আমরা যাই, প্রজেক্ট লম্বক, এই যে দেখেন যেটার মধ্যে যে গেটার, সেটার, রিকোয়ার্ড আর্স কনস্ট্রাক্টর, টু স্ট্রিং, এগুলা সব তারা দিয়ে দিচ্ছে আর কি। তো এইটা অ্যাড করলে পরে আপনাদের আর গেটার সেটা লেখা লাগবে না। এই হচ্ছে লম্বক ইউজ করার সুবিধা। বুঝতে পারছেন? তো পারবেন এবার হোয়াট ইজ লম্বক, পারপাসটা কি সেটাও বুঝতে পারছেন? ওকে। এরপরে কি বলছে, ডাজ দ্য ফলোইং ইন্টারফেস ডিজাইন ফলো দ্য ইন্টারফেস segregation প্রিন্সিপাল, এক্সপ্লেইন দ্য রিজন ফর ইউর অ্যান্সার। পাবলিক ইন্টারফেস অ্যানিবেল, আলাদা করে, এই তো আপনার শিখে ফেলছেন, এটা হয়ে গেছে। ঠিক আছে, এটাই বলছে আর কি। ওকে, তার কোনো কনফিউশন এটা নিয়ে?
এক্সপ্লেইন দ্য রোল অফ গেট ম্যাপিং অ্যান্ড পোস্ট ম্যাপিং ইন স্প্রিং এমভিসি, এটা তো পারেন। ওকে, এক্সপ্লেইন দ্য ডিফারেন্স বিটুইন পেজ টাইপস এগার অ্যান্ড লেজি ইন স্প্রিং জেপি, এটাও আপনারা পারেন। হ্যাঁ, আচ্ছা, এটা 2 নম্বর কোশ্চেন। ইন স্প্রিং বোট অ্যাপ্লিকেশন ইমপ্লিমেন্ট দ্য ইউজ কেস অফ সেভিং আ বুক এন্টিটি ইনটু এ ডেটাবেস ইউজিং স্প্রিং জেপিএ, প্রোভাইড দ্য কোড ফর দ্য ফলোয়িং কম্পোনেন্টস। এন্টিটি ক্লাস বানাতে বলা হয়েছে, এটা হচ্ছে একটা ক্লাস বানাতে বলা হয়েছে, টাইটেল, অথর, আইসবেন এন্ড প্রাইসবেন। হ্যাঁ, জাস্ট একটা নর্মাল এন্টিটি বানাইতে বলা হয়েছে। আপনার বেলা তো ইজি হবে না হোপফুলি। এরপরে হচ্ছে রেপোজিটরি বানাইতে বলা হয়েছে, এটার একটা রেপোজিটরি বানাবেন, এটাও তো পারেন। তারপরে বলছে সার্ভিস লিখতে, সিঙ্গেল বুক, মানে গেট সিঙ্গেল বুক, লিস্ট অফ বুক, সেভ, আপডেট এন্ড ডিলিট, এই কয়টা বানাইতে বলা হয়েছে। টু প্রসেস এন্ড ভ্যালিডেট দ্য ডেটা ইনশিওরিং দ্য আইসবিএন ইজ ইউনিক, মানে বইয়ের আইডিটা যাতে ইউনিক হয় সেটা ইনশিওর করতে বলা হয়েছে বিফোর সেভিং দ্য বুক। নোট ইনক্লুড এরর হ্যান্ডলিং ফর কেসেস হোয়ার সেম আইসবিএন অলরেডি এক্সিস্ট ইন দ্য ডেটাবেস। মনে করেন একটা বই আইডি অলরেডি এক্সিস্ট করে, সেটা যদি আবার কেউ এন্ট্রি দিতে চায়, সেই ক্ষেত্রে তাকে এরর দেয়, সেটা এখানে ইনশিওর করতে বলা হয়েছে। একটা সার্ভিস লেয়ার বানাইতে বলা হয়েছে অ্যাকচুয়ালি, পারবেন। তারপর একটা কন্ট্রোলার লিখতে বলা হয়েছে এটারই। শেষ, 20-20 আপনারা সবাই। মনে হয় না, এখান থেকে কোডিং করার কি আছে। আচ্ছা, একটা কোড আছে, ইউ মাইট নট থিঙ্ক দ্যাট প্রোগ্রামার্স আর আর্টিস্ট, বাট প্রোগ্রামিং ইজ অ্যান এক্সট্রিমলি ক্রিয়েটিভ প্রফেশন, ইটস লজিক বেসড ক্রিয়েটিভিটি। কে কি বুঝছেন? হ্যাঁ, জন রোমেরো। চিনছেন? হ্যাঁ, হ্যাঁ, আঙ্কেল বব। দেখি, এটা তো র্যান্ডম আসে যখন তখন, সেটা দেখি। ঠিক আছে, তো আপনারা কোড গুলো সুন্দরভাবে লিখেন, মনে হয় যাতে হয় যেটা আপনি একটা আর্টিস্ট কোডটা লিখছে, ঠিক আছে। তো চিট শিটের দরকার আছে আপনাদের? এ তো এত ইজি কোর্সের মধ্যে চিট শিট এটা। এবার চিট শিট অ্যালাউ করতেছি না কোথাও। না, না, এর বাইরে তো কিছু নাই। আর কিছু আছে বলেন আমাদের। চিট শিট দরকার নাই তো। এবার তো তেমন কিছুই নাই, খালি কয়েকটা অ্যানোটেশন লিখলে পরে কোড হয়ে যেতেছে, এটার মধ্যে যদি চিট শিট লাগে তাহলে কেমনে হবে বলেন। থিওরি নাই তো, থিওরি আসবে না না। না, থিওরি দিয়ে তো আপনারা বুঝতে পারছেন, এটা পড়ে আসবেন, তাহলে পড়াও হইলো, পরীক্ষা দিলেন আরেক রকম, সেটাও শিখলেন, দুইটাই শিখলেন। কি দেয়ার কিছু পড়েন নাই, তাহলে কেমন হবে? আচ্ছা, তো আপনাদের বেলাও সিমিলার টাইপসের কোয়েশ্চেন আসবে। এখন দেখা যাক কি কোয়েশ্চেন আছে। এটাই আর আসবে না তো অবশ্যই, বাট হ্যাঁ, হ্যাঁ, কোয়েশ্চেনটা রেকর্ডিং এ আছে তো। আচ্ছা, এই তো, আপনাদের এখন বলেন যা যা শিখলেন, কোনো প্রবলেম আছে কিনা। আজকে নতুন একটা টপিক শিখলেন, লম্বক, সেটা নিয়েও কোনো কোয়েশ্চেন আছে কিনা। হ্যাঁ, আপনারা সেকেন্ড, আপনাদের যে শিখতেছে, এই তো। মিলাই দেওয়ার কি আছে, আমি নিজেই তো পারি না, দেখতে হবে। আপনারটা দেখে মিলাই দিব, সোয়ারটা দেখে মিলাইতেছিলাম।
Repository annotation is required to enable CRUD operation in Spring Boot application. কেন ট্রু কেন? CRUD অপারেশন তো করে দেয় না নাকি? Repository annotation is required to enable CRUD operation in Spring Boot application. বাট এটা কি CRUD অপারেশন এনেবল করে কিনা? কিভাবে এনেবল করে? এটা ফলস, হ্যাঁ সার্ভিস হওয়া উচিত। CRUD অপারেশন তো সার্ভিস হ্যান্ডেল করতেছে, রিপোজিটরি তো আরো অনেক কিছুই করে। না আমার কাছে এটা ফলস আর কি, ঠিক আছে, এটা ফলস হওয়ার কথা। আচ্ছা তারপরে আসি, এ পোস্ট রিকোয়েস্ট ইজ ইউজ টু আপডেট এক্সিস্টিং রিসোর্সেস। A post request is used to update existing resources. কেন এক্সিস্টিং রিসোর্স তার আর কোনো কিছু করতে পারবে না? সেভও তো করতে পারে, ডিলিটও করতে পারে, গেটও তো করতে পারে। ফলস হওয়া উচিত। হ্যাঁ অনলি বলে নাই, না এটা এটার সাথে যায় না আসলে। না না এটা বলা আছে পোস্ট রিকোয়েস্ট ইউজ টু আপডেট এক্সিস্টিং রিসোর্সেস, ঠিক আছে, এটা ইউজ করা হয় না আর কি, এটা তো অন্যগুলো দিয়েও করা যায় আর কি, ঠিক আছে। গেটও তো করতে পারে, চাইলে পরে দুইটাই তো করতে পারে। না না না, আচ্ছা, the controller layer in a Spring Boot application is responsible for direct database operation. এটা তো ফলস, এটা নিয়ে তো কারো কোনো কথা থাকার কথা না। In Spring Boot application, dot properties is used to configure the application. Application properties used to configure the application. ট্রু নাকি ফলস? ট্রু হওয়া উচিত, এটা বাইরে তার কোনো উপায় নেই। আচ্ছা ফিল ইন দ্য গ্যাপস, ফিল ইন দ্য গ্যাপস এর মধ্যে একটা আছে হচ্ছে ইউজার কন্ট্রোলার, একটা হচ্ছে বুক কন্ট্রোলার, আর একটা হচ্ছে প্রোডাক্ট কন্ট্রোলার, এরকম কতগুলো কন্ট্রোলার মানে দেওয়া ছিল, যেটাই কন্ট্রোলার হোক সবার উপরে কন্ট্রোলার থাকবে, @কন্ট্রোলার, রাইট? না আচ্ছা তারপরে হচ্ছে ইন্ডেক্সের জন্য গেট ম্যাপিং, সেভের জন্য পোস্ট ম্যাপিং, হ্যাঁ ঠিক আছে। তারপরে রিটার্ন, রিটার্ন লেখেন নাই কেন? আচ্ছা রিটার্নের ক্ষেত্রে রিটার্ন ইন্ডেক্সে যেটা এই কথা বলেন না, রিটার্নের ক্ষেত্রে ইন্ডেক্সে যেটা ছিল সেটা জাস্ট রিটার্ন ইন্ডেক্স, ওকে। আর যেটা রিডাইরেক্ট কথা বলা ছিল সেটা হচ্ছে রিটার্ন রিডাইরেক্ট কোলন, কমেন্ট করে দিয়ে দিচ্ছে, কমেন্ট করে না, এই যে এই জায়গাটা ফিল ইন দ্য গ্যাপ, ফিল ইন দ্য গ্যাপ বলা আছে তো, ফিল ইন দ্য মিসিং অ্যানোটেশন। আচ্ছা এই মারামারি করে না, আস্তে আস্তে আস্তে, হ্যাঁ বলেন। রিটার্ন রিডাইরেক্ট কোলন, তারপরে হচ্ছে ইসের নাম স্ল্যাশ হচ্ছে সাকসেস,
স্ল্যাশ সাকসেস। হ্যাঁ বলেন। না না না, ফিল ইন দ্য গ্যাপ এখানে ছিল তো, ওই যে একটা দুইটা, এক দুই তিন, তিনটা, এক দুই তিন। হ্যাঁ, দুইটা কন্ট্রোল, এটা মার্ক তো দেওয়া আছে, ছয় না? ছয় হচ্ছে তিনটা, তিনটা ছয়টা, টোটাল ছয়। তিনটা ফিলিং, ছয়টা ফিলিং দ্য ব্ল্যাঙ্কস ছিল, এক দুই তিন, আবার এখানেও তিনটা, তোমার মার্কস হচ্ছে ছয়। দুইটা কন্ট্রোলার। আচ্ছা, এরপরে হচ্ছে এমসিকিউ ছিল, হ্যাঁ। এমসিকিউ হচ্ছে, ইন আ টাইপিক্যাল থ্রি লেয়ার আর্কিটেকচার হোয়াট ইজ দ্য মেইন রেসপন্সিবিলিটি অফ দ্য কন্ট্রোলার লেয়ার? বলেন। ডিসপ্লে তো অপশনই নাই। অথেন্টিকেট ইউজার, ম্যানেজ দ্য ডেটাবেস, হ্যান্ডেল ইউজার ইনপুট অ্যান্ড রাউট ইট টু দ্য সার্ভিস, স্টোর অ্যান্ড রিট্রিভ ডেটা। কোনটা? আচ্ছা, ম্যানেজ দ্য ডেটাবেস তো না, রাইট। স্টোর অ্যান্ড রিট্রিভ ডেটা, এটাও না। বাকি রইল অথেন্টিকেট ইউজার্স আর হ্যান্ডেল ইউজার ইনপুট অ্যান্ড রাউট ইট টু সার্ভিস। ওকে, হুম। সেকেন্ড যেটা ছিল, হুইচ অ্যানোটেশন মার্কস দ্য স্প্রিং বুট ক্লাস অ্যাট দ্য মেইন অ্যাপ্লিকেশন এন্ট্রি পয়েন্ট? অ্যাট কনফিগারেশন, সার্ভিস, স্প্রিং বুট অ্যাপ্লিকেশন, এনেবল, অটো কনফিগারেশন, স্প্রিং বুট অ্যাপ্লিকেশন। সবাই পারছেন, দেখে দেখে লিখছেন। আচ্ছা, ইন স্প্রিং বুট হুইচ ডিপেন্ডেন্সি ইজ রিকোয়ার্ড ফর বিল্ডিং আ ওয়েব অ্যাপ্লিকেশন? স্প্রিং বুট স্টার্টার, ডেটা জেপিএ, স্টার্টার সিকিউরিটি, স্টার্টার ওয়েব, স্টার্টার টেস্ট। ওটা তো ডেটাবেজের জন্য। ডেটা জেপিএ, স্টার্টার সিকিউরিটি, ওয়েব টেস্ট। যেহেতু বলা আছে ওয়েব অ্যাপ্লিকেশন, তো ডিপেন্ডেন্সি ওয়েব অ্যাপ্লিকেশন মানে ওয়েব। হ্যাঁ, যদি ডেটাবেসে সেভ করার জন্য হয়তো, বা কোনো জেপিএর কথা, ডেটাবেসের কথা বলা হয়তো, ক্লাউড অপারেশনের কথা বলা হয়তো, তখন হইতে পারে যে জেপিএ। ওকে, এর আগে একটা পরীক্ষা দিয়েছেন তো। আচ্ছা, হোয়াট ডাজ দ্য পাথ ভেরিয়েবল অ্যানোটেশন ডু ইন দ্য রেস্ট কন্ট্রোলার? Extract URI variable from the path, bind a query parameter to a method, আর bind a request body to a method। কোনটা? Extract a URI variable from the path, আমরা URL থেকে হচ্ছে আমরা ভ্যারিয়েবলটা নিতেছি, ঠিক আছে। এইটাই তো একটা অপশনই আছে, আর তো অপশনই নাই, এটা বাদ। আচ্ছা, ওকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। ও, আচ্ছা, আপনি এই মিস করতেন। আচ্ছা, এরপর থেকে পাঁচটা বাদ দিয়ে দিব না, ফ্রম দা। আর অপশন পাচ্ছিলাম না, নান অফ দ্য অ্যাবভ। আচ্ছা, তারপর হোয়াট ইজ দ্য রোল অফ দ্য ভিউ ইন দ্য এমভিসি আর্কিটেকচার? ভিউ রোল কি, এটা তো স্ট্রেট ফরওয়ার্ড। ডিসপ্লে ডেটা টু দ্য ইউজার, হ্যান্ডেল ডেটাবেস কোয়েরিজ, এটা তো না অবশ্যই। ডিফাইন দ্য অ্যাপ্লিকেশন লজিক্স, এটা অবশ্যই না। ম্যানেজ ইউজার অথেন্টিকেশন, ডিসপ্লে ডেটা টু দ্য ইউজার, ঠিক আছে। ভিউ হচ্ছে ডেটা ডিসপ্লে করে। What is the function of the request body in annotation? Request annotation in Spring Boot. Path variable থেকে নেয় না, response back to the client এটাও নেয় না, parameter to a binds the form parameter to a method এটাও না, bind the HTTP request body to a method parameter এখান থেকে নেয়। Okay. আচ্ছা,
আচ্ছা, হ্যাঁ রিপোজিটরি লেখা হয় এটাই। এখানে রাইট এ স্ট্রিং যেটা জেপিএ কোয়েরি টু ফাইন্ড অল ইউজার্স হুজ নেম স্টার্টস উইথ আ গিভেন ভ্যালু। ওকে, এটা কোশ্চেন ছিল। কার কাছে ছিল এই কোশ্চেন? ওকে, তো যেহেতু লিস্ট অল ইউজার বলছে, আমাদের রিটার্নে অবশ্যই লিস্ট অফ ইউজার আসবে। তো লিস্ট অফ ইউজার, তো ফাইন্ড বাই না, ফাইন্ড অল বাই নেম কন্টেইনিং, সিম্পলি। দেওয়া উচিত না, কন্টেইনিং দিলে হবে, কন্টেইনস দিলে হবে, ও সরি স্টার সুইট বলছো তো, হুজ নেম স্টার সুইট দিতে হবে, সরি কন্টেইনিং না স্টার সুইট দিতে হবে। ওকে, ইগনোর কেস দিতে পারেন যদি আরো সুন্দরভাবে করতে চান। তো এইরকমই ছিল আমাদের বাকিদের কি কোয়েশ্চেন ছিল? বিশ। আচ্ছা হ্যাঁ, পরেরটা ফাইন্ড বাই আইডি, তারপরটা বলা আছে ফাইন্ড এই কথা বলেন না দেয়া রশিদ। তারপরটা বলা আছে ফাইন্ড দ্য ইউজার হুজ অর্ডার আইডি ইকুয়ালস আ গিভেন ভ্যালু। এই স্টেট ফরওয়ার্ড অপশনাল, ইউজার ফাইন্ড বাই অর্ডার আইডি। ঠিক আছে, আর কিছু না। আর আর্গুমেন্টস ইন্টিজার আইডি আসতে পারে, স্ট্রিং আইডি আসতে পারে, হোয়াটএভার। ঠিক আছে, কিছু একটা আসলেই হবে। পাচ্ছেন? কে কে পাচ্ছেন? 20 এ 20 কে? হ্যাঁ, এটা 20 এ ছিল। হ্যাঁ, অ্যাড করি। হুম, আপ ডাউন বলতে? দেখি মিডের পরে নিট কেমন হয়, আপনাদের প্রজেক্ট কিরকম হয়। আপনাদের তো একটা প্রজেক্ট বাকি আছে অলরেডি, কতগুলো প্রজেক্ট বাকি আছে। হ্যাঁ, ওটা তখন শুরুই করলাম না। এটা আমরা যেদিন শুরু করব পরীক্ষার পরে, সেদিনই আমরা ওটা নিয়ে ডিসকাস করবো। আচ্ছা, এই হইলো আপনাদের বিষয়। তো কারো কোনো কোয়েশ্চেন আছে? ওকে, তার কারো যেহেতু কোয়েশ্চেন নাই, হ্যাঁ চিট শিট দরকার আছে। তো ইজি কোয়েশ্চেন, চিট শিটে কমন পড়ে আপনাদের কোনো কিছু? তোমার তো কমন পড়ে? কমন পড়বে না এমন কোয়েশ্চেন তো থাকবে। না, এটা তো পারছেন, নিজে কোয়েশ্চেন, এটা তো মিডেরই কোয়েশ্চেন, এটা তো 20 এর 20 সবাই। সবাই ভালো করে পরীক্ষা দিয়ে আর কি। হ্যাঁ, এটা থেকে 10 মার্ক। আচ্ছা দেখা যাক, কোশ্চেন করতে বসি তারপরে জানাই দিব না আপনাদের ক্লাসরুমে। হ্যাঁ হ্যাঁ, সাজেশন আবার কিসের? সাজেশন এগুলাই, সাজেশন বলতে কিছু নাই। ঠিক আছে, সবাইকে বেস্ট অফ লাক। ও সরি, তো নিয়েই যাচ্ছিলাম। থ্যাংক ইউ।